আমার সিজার হওয়ার কতদিন পর হাজবেন্ড আমাকে নিতে এলো, চলো ছোট্ট ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো ফ্রেন্ডস, কল্পনা ক্রিয়েশনে আর একটি নিউ ভিডিওর সাথে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে সরস্বতী পুজো। তো সরস্বতী পুজোর দিনে হচ্ছে যেহেতু সিজানা করে, তো সেই জন্য হচ্ছে বোন ওইখান থেকে মানে বোনের বাড়ি থেকে বারবার ফোন করছিল যে সিজানা নিতে আয়। তো সেই জন্য হচ্ছে মা চলে গেছিল বোনের বাড়িতে সিজানা আনতে। আমাদের যেহেতু সিজানা নেই, আমার বোনের বাড়িতেও সিজানা নেই, ও কিন্তু শখ করেই বানায়। তো বেশ কিছু সবজি নানা ধরনের তরকারি করেছিল, তো সেইগুলো আর কি নিয়ে এসেছে মা, সেগুলো রাত্রিবেলায় আমরা খেলাম। আর দেখো আমাদের গ্রামের সরস্বতী ঠাকুরটা কত সুন্দর করেছে, পুকুরের মধ্যে করেছে। দেখো মানে একটু বাঁশ দিয়ে পুকুরের জলের মধ্যে করেছে, তো খুব সুন্দর একটা মনোরম দৃশ্য, খুবই ভালো লাগছিল। আর প্রতিমাটাও খুব সুন্দর এনেছিল। এখন হচ্ছে রাত্রেবেলায় কিন্তু আজকে আমাদের খিচুড়ির প্রোগ্রাম ছিল, সেটাই আর কি কমপ্লিট হলো। আর হাজব্যান্ড আমাকে কতদিন পর নিতে এলো, তো সবটাই বলবো। ওরা হচ্ছে কালকে সকালেই মধ্যেই চলে আসবে। আমার বাবা আজকে এসে তো ফ্রেন্ডস, এই যে দেখুন হাজবেন্ড তো আজকে সকাল সকাল চলে এসেছে, হাজবেন্ড আর ছেলে। তো ওরা অনেকটাই সকালে চলে এসেছে, যেহেতু বুধবার দিন আসার ওদের কথা ছিল, এই মঙ্গলবার দিন ওদের আসার কথা ছিল, কিন্তু বাবুর নাটক থাকার কারণে হচ্ছে সেদিন আসতে পারলো না। বাবু আর হাজবেন্ড রেডি হয়ে ওরা কিন্তু মাস্টার ফোন করেছিল যে আজকে নাটক আছে, সেই জন্য সেদিন আসতে পারলো না। তারপরের দিনই হচ্ছে বুধবার, অনেকটাই ওরা সকাল করে বেরিয়েছিল, প্রায় একেবারে 8:30 বাজে সেই সময় করে বেরিয়েছিল। যখন আমি ঘুম থেকে উঠিনি পড়ি তখন দেখছি ছেলে আর হাজবেন্ড অলরেডি আমাদের এই যে বাপের বাড়িতে সেখানে চলে এসেছে। তো যাই হোক, ওরা যখন এলো তারপরে হচ্ছে বাবুকে এসে ওকে কলে দিলাম, তারপরে আমি ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে এখন চলে এসেছি। তো কিছু খাবার নিয়ে এসেছি, সেইগুলো আমাকে বললো যে তুমি মুখ ধুয়েছো যখন তখন খেয়ে নাও। তো তারপরে হচ্ছে আমি এখন দেখো সব একটু নাস্তা করে নেব। নাস্তার জন্য এই যে কচুরি নিয়ে এসেছিল, মা বাবাকে আর আমি নিয়ে নেব। আর হাজবেন্ড বললো যে আমরা খেয়ে এসেছি, আমাদেরকে দিও না, তবুও বললাম না নাও। তো সেই জন্য হচ্ছে তাদেরকে একটা করে দিয়ে দিলাম। আর এই যে হচ্ছে বাবাকে প্রথমে দিতে যাব, এই যে বাবার জন্য রেডি করে নিয়েছি। চলো বাবাকে প্রথমে দিয়ে আসি, তারপরে আমরা এসে খেয়ে নেব। এই যে বাবাকে কিন্তু এখন আমি দিতে চলে এসেছি। ওইদিকে হচ্ছে বাবা নাস্তা করে নেবে, তারপরে হচ্ছে আমরা সবাই মিলে একসাথে নাস্তা করে নেব। আর এইদিকে হচ্ছে হাজবেন্ডকে আমি মিষ্টি খাইয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে একে জানিয়ে দিই হাজবেন্ড কতদিন পর আমাকে ফাইনালি কিন্তু আজকে নিতে এলো। যেহেতু আপনাদেরকে বলেছিলাম যে হাজবেন্ড 2-3 দিন পরে আমাকে নিতে চলে আসবে, তো সেই জন্য ও কিন্তু আমাদেরকে নিতে চলে এসেছে। আর যেহেতু আমার সিজারের 1 মাস 10 দিন মতো কেটে গেছে, তো ভাবলাম আর এখনও সুস্থ আছি একটু একটু, তো ভাবলাম চলে যাই ওই বাড়িতে। তো ওই বাড়িতে টুকটাকভাবে একটু রান্না আরে করবো, আর হাজব্যান্ড বাদ বাকি ভারী যে কাজগুলো আছে সেগুলো করে দেবে। তো সেই জন্য হচ্ছে সব রকম ডিসিশন নিয়ে হাজব্যান্ড আর ছেলে, হাজব্যান্ডটা এসেছে 2 দিন মতো থাকবো মাদের বাড়িতে, তো থেকে নেবো। যেহেতু অন্নপ্রাশনের পরে হচ্ছে আমি মা বাপের বাড়ি আসতে পারবো, সেই জন্য মাকে বললাম যে মা 2 দিন মতো আরও থেকে নি। তো মা বললো ঠিক আছে। তো 2 দিন মতো এখন রয়েছি। আর এই যে সন্ধেবেলায় মা মাংস কষা দিয়েছিল, তো মাংস আমি এতটা খেতে পছন্দ করি না, খুবই মন হয় তখন 1 পিস খাই, তাছাড়া আর নয়। তো সেটাই আর কি নিয়ে এসেছি, এদিকে হচ্ছে হাজব্যান্ডকে দিয়ে দেব। তো চলো এখন হচ্ছে এই যে রাত্রেবেলায় ফাইনালি খেতে বসে পড়েছি। আর আমি রাত্রে আর খাবার খেলাম না, এই যে হরলিক্স গুলে নিয়েছি, 1 গ্লাস মতো হরলিক্স, আর সাথে হচ্ছে 2-3টে মতো বিস্কিট, এগুলোই খেয়ে আজকে রাতটা পার করে দেবো। তারপরে সকালে পরের দিনে রাত্রেবেলায় বানালাম হচ্ছে আলুর পরোটা আর হচ্ছে ভাঙা বুটের তরকারি। তো সেটা আজকে রাত্রে খাবো। আর আজকে আছে ঠাকুর বিসর্জন, সেই জন্য আজকে আটাটা মেখে এখন একটু সাজুগুজু করে নেব, তারপরে মন্দিরে যাব পরোটা করার পরে। তো ফ্রেন্ডস, আজকে আমি একটু রেডি হলাম, আজকে আমাদের গ্রামে বিসর্জন আছে, তো সেই জন্য একটু রেডি হলাম। আর কালকে হচ্ছে বাড়ি চলে যাব আমার পাপাকে নিয়ে। তো চলো আজকে বিসর্জন হচ্ছে, সেই ভিডিওটা ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে আমি একটু রেডি হয়েছি, বেশি রেডি হয়নি। আর সামনে আছে আমাদের বাড়ি থেকে ওই 1 মিনিটও রাস্তা নয়, এই তো সামনে। তো সেই জন্য যাবো আর আসবো আর বাবুকে দেখবো। তো চলো যাই, আজকে সরস্বতী পুজোর বিসর্জন। চলো কালকে পাপাকে নিয়ে চলে যাব, সব ভিডিও আসবে, আপনারা সাথে থাকবেন। টাটা।
মন্দিরে যাবার আগে এখন হচ্ছে হাজব্যান্ড আর আমি দুজনা মিলে হচ্ছে পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। আর হাজব্যান্ডও কিন্তু রেডি হয়ে নিয়েছে, আর বড় ছেলে কিন্তু অলরেডি মন্দিরের কাছে চলে গেছে। ওইখানে গান ডিজে সমস্ত কিছু লাগিয়ে দিয়েছে, ও ওখানে ততক্ষণে নাচ করছে। আর আমরা এখন পরোটাগুলো করে নিই, তারপর ওইখানে যাবো, কারণ ওখানে গেলে আর আসতে মন চাইবে না। চলো চলো ঝটপট পরোটাগুলো করে মন্দিরে চলে যাবো। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু পরোটাগুলো করে চলে এসেছি, আর বললাম বাড়ির কাছে, একবারই সামান্য কাছেই, তো সেই জন্য হচ্ছে পরোটাগুলো ঝটপট করে নিলাম। আর আমার নাচ করার পর এমন অবস্থা হয়ে যাবে সেটা আমি কখনো ভাবিনি। মানে আনন্দর মেজাজে মানে এমনভাবে নাচ করে ফেলেছি যে বাড়ি গিয়ে আমার এমন অবস্থা হয়ে গেল যে কি বলবো। সেটার জন্য হাজব্যান্ডের কাছে বকা কিন্তু আমাকে অনেকটাই খেতে হয়েছিল। আর এইদিকে বোন কিন্তু হাজব্যান্ডকে জোর করে নাচানোর জন্য চেষ্টা করছিল। এই যে দেখো, বোন টেনে কিন্তু নিয়ে গেল, তো বরকে নাচাতে করছিল, তো ও নাচতে চাইছিল না। যাই হোক, এখন হচ্ছে ঠাকুরটা বিসর্জন হচ্ছে, চলো বিসর্জনটা আপনারা দেখে নিন। ফ্রেন্ডস, বিসর্জন কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়ি চলে যাব। এই যে বাড়ি চলে এসেছি, তো কালকে হচ্ছে ওই শ্বশুর বাড়ি চলে যাব, সেই ব্লগটা শীঘ্রই মধ্যে চলে আসবে। তো ফ্রেন্ডস, যাই হোক, ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন। এখনকার মতন টাটা।